রোদ নামতে শুরু করলে লেহ শহরের লম্বা ছায়া নেমে আসে। দূরে তুষার চূড়া সোনালি হয়ে ঝিলমিল করে। সিন্ধু নদের ধার দিয়ে প্রার্থনার পতাকা হালকা বাতাসে ফিসফিস করে। আর সেই নির্জনতায় একটানা প্রশ্ন ওঠে, এই পাহাড়ি ভূখণ্ডটা আসলে কার? আর কেন লাদাখ কাশ্মীর থেকে আলাদা পথে হাঁটল? 24শে সেপ্টেম্বর লেহ শহরে রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবির মিছিল সহিংস হয়ে উঠলে পুলিশের গুলিতে অন্তত 4 জন নিহত হন, বহুজন আহত হন। পরদিন থেকে টানা কারফিউ, রাস্তায় কড়া টহল, মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। পুলিশ অর্ধশতাধিক আটক করেছে। 26শে সেপ্টেম্বর পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার এনজিও লাইসেন্সও বাতিল করা হয়েছে। কিন্তু কি এমন হলো যে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এই জনপদ হঠাৎ ফুঁসে উঠল? লাদাখ কোনো সাধারণ পাহাড়ি জেলা নয়, এটা জনবিরল এক উচ্চ মালভূমি, যাকে হিমালয় কুনলুনের দেয়াল বৃষ্টি আটকে কোল্ড ডেজার্টের রূপ দিয়েছে। কাশ্মীর যেখানে ঝিলমের সবুজে নরম, লাদাখের প্রাণকেন্দ্র সিন্ধু নদের পাথুরে খাতে বয়ে চলা এক দীর্ঘ সবুজ শিরা। মানুষের মুখের ভাষা, পোশাক, মঠের ঘণ্টার শব্দ, সবকিছুতেই তিব্বতের ছায়া। তাই লিটল তিব্বত নামটা এখানে বেশ চলতি। পূর্বে লেহ অঞ্চলে বৌদ্ধ, পশ্চিমের কার্গিলে মুসলিম। এই ভেতরের বৈচিত্র্যই লাদাখকে আলাদা পরিচয় দেয়। ইতিহাসে লাদাখ কখনো স্বাধীন রাজ্য, কখনো পার্শ্বশক্তির ছায়া। 1834 সালে ডোগরা সেনাপতি জোরাওয়ার সিং দখলে নেন। 1846-এর বন্দোবস্তের পর জম্মু কাশ্মীর লাদাখ এক সূত্রে বাঁধা পড়ে, আর দেশভাগের পর সেই সূত্রেই লাদাখ ভারতের অংশ। 2019-এ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন বলে জম্মু কাশ্মীর আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হল বিধানসভা নিয়ে, আর লাদাখ হল বিধানসভাবিহীন অঞ্চল। মানে লাদাখে নির্বাচিত মন্ত্রিসভা নয়, লেফটেন্যান্ট গভর্নর ও আমলাতন্ত্রই শেষ কথা। মানচিত্রে সবচাইতে নির্জন অথচ সবচাইতে সংবেদনশীল নামটা আকসাই চীন। ভারত যেটিকে লাদাখের অংশ মনে করে। 1965-এর যুদ্ধের পর তা চীনের নিয়ন্ত্রণে। এই অঞ্চল চীনের সিনজিয়াং থেকে তিব্বতে যাওয়ার GT-19 মহাসড়কের বুক, সেনা রসদের সোজাসুজি শিরা, ফলে সীমান্তের টানটান হিসাব। আর 2020-এর গ্যালাওয়ান সংঘর্ষ সেই টানেই রক্ত মিশিয়েছে। ভেতরের রাজনীতির গল্পটা নতুন বাঁক নেয় 2019-এর পর। লেহ ও কার্গিলে বহুদিনের হিল ডেভেলপমেন্ট কাউন্সিল থাকলেও আইননীতি প্রণয়নের ক্ষমতাটা সীমিত। তাই দাবিটা এখন স্পষ্ট, পূর্ণ রাজ্যের মর্যাদা সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি, যাতে ভূমি, বন, সম্পদ আর রীতিনীতির ওপর স্থানীয়দের আইনগত কর্তৃত্ব থাকে। কেন্দ্র আগেও বলেছিল কাউন্সিলগুলোর ক্ষমতা বাড়ানো হয়েছে, কিন্তু ষষ্ঠ তফসিল না হলে সাংবিধানিক সুরক্ষা অধরাই থেকে যাবে। এই যুক্তি আজকের আন্দোলনের শক্তি। কিন্তু দাবি দেওয়ার চাপটা কেবল পরিচয়ের নয়, পেটেরও। সরকারি সমীক্ষা বলছে লাদাখে স্নাতক তরুণদের বেকারত্ব 2022-23 সালে 26.5% ছুঁয়েছে, জাতীয় গড়ের চাইতে প্রায় দ্বিগুণ বেশি। আলাদা প্রশাসনে আসার পর লোকাল রিক্রুটমেন্ট কিভাবে হবে, এই অনিশ্চয়তা লম্বা হয়েছিল। 2025-এর জুনে কেন্দ্র ডোমিসাইল নিয়োগের নিয়ম বেঁধে 85% কোটা স্থানীয়দের জন্য রাখল। হিল ডেভেলপমেন্ট কাউন্সিলে 1/3 আসন নারীদের জন্য নির্দিষ্ট করল। কাগজে কলমে এটি বড় সুরক্ষা, কিন্তু লাদাখিরা বলছে আদেশ নয়, সংবিধান চাই। সরকার বদলালে যাতে নীতি না বদলায়। এদিকে পাহাড়ে আর এক ধরনের ভর পড়ে রয়েছে। পর্যটনের ঢেউ, জমি লেনদেনের জল্পনা, খননের আগ্রহ, আর নাকের ডগায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সামরিকীকরণ। জলবায়ু পরিবর্তনে হিমবাহ পিছু হাঁটছে, আকস্মিক বন্যা, ধস বাড়ছে, মানুষের ভয় তাই দ্বিগুণ। 3 ইডিয়ট মুভি যাকে ঘিরে সেই পরিবেশকর্মী প্রফেসর সোনম ওয়াংচুকের চাওয়া সিদ্ধান্ত হতে হবে মানুষকে সঙ্গে নিয়ে, না হলে নাজুক এই বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। সেপ্টেম্বর 10-এ তিনি লেহতে অনশনে বসেন। দাবির সুর একই, স্টেটহুড, ষষ্ঠ তফসিল। তারপর 24 সেপ্টেম্বর 2025 লেহ এর শান্তিপূর্ণ মিছিলে ঢুকে পড়ে আগুন, পাথর, গুলি। অন্তত 4 জনের মৃত্যু, বহু আহত। কারফিউ, মোবাইল ইন্টারনেট শাটডাউন। পরের দুদিনে পরিস্থিতি আরো গম্ভীর হয়ে ওঠে।
26শে সেপ্টেম্বর ওয়াংচুককে গ্রেপ্তার করা হয় উস্কানির অভিযোগে আর তার এনজিওর ওপর কড়াকড়ি। ওয়াংচুক বলেছেন তিনি অহিংস। এই বিস্ফোরক জমে থাকা হতাশার ফসল। 6 বছরের শান্তিপূর্ণ দাবির পর পাহাড়ের ক্ষোভের হঠাৎ জ্বলে ওঠা। বহু বছর এমন কালো দিন দেখেনি লাদাখ, কিন্তু অন্ধকারেও একটি ছবি উজ্জ্বল। লেহ, কার্গিল, বৌদ্ধ মুসলিম সবাই এক মঞ্চে। স্টেটহুড আর ষষ্ঠ তফসিল চাইছে। এই টানাপোড়েনের মাঝেই সীমান্তের বাস্তবতা নাকের সামনে। ওপারে G219 রুটে উন্নয়ন, এপাশে রাস্তা, রানওয়ে, লজিস্টিক। প্রতিদিন শক্তি বাড়াচ্ছে দুপক্ষ। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সতর্ক করেছেন, এটা সীমান্ত, ক্ষোভ পুষে রাখতে দিলে বাইরের শক্তি ফায়দায় নেবে। নিরাপত্তা চাই, কিন্তু নিরাপত্তার নামে যদি স্থানীয়দের পানি, পাহাড়, পেশার প্রশ্ন হারিয়ে যায়, পাহাড়ের মন জেতা যাবে না। লাদাখিরা 4 দফা সরল দাবি তুলেছেন: পূর্ণ রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিলের সাংবিধানিক সুরক্ষা, নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন ও স্থায়ী নিয়োগ রূপরেখা, আর পরিচয় পরিবেশ রক্ষায় অটল গ্যারান্টি। মানুষের ভারী প্রত্যাশা হালকা হবে কেবল তখনই যখন কথাবার্তা আর আইন, এই দুয়ের উষ্ণতা একসঙ্গে পাওয়া যাবে। দাবিগুলো কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরফ গলা নদীর মতো বহুদিনের সঞ্চিত ইচ্ছা। হিমালয়ের ঠান্ডা টপকাতে উষ্ণতা দরকার, আর সেই উষ্ণতার পথটা সংবিধানেই লেখা আছে। এখন দরকার শুধু রাজনৈতিক সদিচ্ছা এবং ন্যায়সঙ্গত টেকসই একটি চুক্তি। কাজী নিষাদ, যমুনা নিউজ।